আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ তো বলা যাবে না এখন, সেটা ভারতীয় লীগ, এটা ভারত লীগ। তো ভারত লীগের প্রথম সারির নেতা ওই শিক্ষামন্ত্রী নওফেল। আপনারা তো জানেন নওফেল হচ্ছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাবেক মেয়র মহিউদ্দিনের ছেলে। এই নওফেলকে মহিউদ্দিন এই ভারতের রামকৃষ্ণ মিশনে পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য। সে এখন ভারতে সংবাদ সম্মেলন করছে। ভারতীয় সরকার এবং গোয়েন্দা বাহিনীর তত্ত্বাবধানে 17ই জানুয়ারি 2026 সালে এই দিল্লি প্রেস ক্লাবে সে একটা সংবাদ সম্মেলন করেছে। তার নেতৃত্বে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল, প্রথম সারির নেতারাও ছিল। তো সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে জুলাই আগস্টে মৃত্যু এবং প্রাণহানির জন্য তারা অনুশোচনায় আছে কিনা। কার কাছে কি চায় আমি বুঝি না, এরা করবে অনুশোচনা। ডয়চে ভেলের সাংবাদিক এই নওফেলকে প্রশ্ন করে যে জুলাই আগস্টের প্রাণহানির জন্য আপনারা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী কিনা। এই নওফেল বলছে যে এই প্রশ্নটা হচ্ছে অপ্রাসঙ্গিক। বুঝতে পেরেছেন? মৃত্যুটা জুলাই আগস্টে যে মানুষগুলো তাদের জীবন দিয়েছে দেশের জন্য, দেশকে ভালোবেসে, সেই প্রশ্নকে বলছে অপ্রাসঙ্গিক। এদের কাছে মানুষের মূল্য আছে? এরা ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য। কার কাছে কি চায়? এরা করবে অনুশোচনা, এদের মধ্যে থাকবে লজ্জা। দেখেন, মানুষ হত্যাকারী জারুর সন্তানরা, এদের কোনো লজ্জা থাকতে নেই। এরা এ কারণে লজ্জা পায় না, তারা এদেশের বাংলাদেশের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষকে পাকিস্তানি এবং জঙ্গি ট্যাগ দেয় ওই মৃত্যুটা হালাল করার জন্য। বুঝতে পেরেছেন তারা যে কুকর্ম করেছে? কারণ আপনার তো একটা বয়ান তৈরি করতে হবে, মিথ্যা বয়ানও বয়ান। ওই যে গোয়েবলসের থিওরি অনুযায়ী আপনি বারবার মিথ্যাটাকে বলতে থাকেন, সেটা সত্যে রূপান্তরিত হবে। তারা বলতেছে এই হত্যাকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত না, এটা কোনো ওই রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে করা হয়নি। তো কীভাবে হইল? বুঝতে পেরেছেন? তো এরা এ কারণে লজ্জিত না, কারণ এরা তো তাদের জাতির বাবা শেখ মুজিবের সন্তান না। এই